নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা নতুন বাড়ি এবং নতুন সদস্য নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাস্ট্রোলজিক্যালি এর একটা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা লগ্ন এখানে দেখিয়েছি কি যে 4টি নিয়েছি, মেষ লগ্ন। তো সেই সাপেক্ষে আমাদের চতুর্থ ঘর সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব, কারণ আমরা জানি যে এই চতুর্থ ভাবকে যে আমরা দেখিয়েছি, যেটি কর্কট রাশিতে পড়েছে, বাড়ির ক্ষেত্রে চতুর্থ ভাবকে আমাদের দেখতে হয়। তো চতুর্থ ভাব যদি বাড়ি কথা বলে, তাহলে আমাদের ভাগ্যে কারো বাড়ি বা জমি কেনার মতো অবস্থা আছে কি না, বা কী ধরনের কানেকশান থাকলে একজন জাতক বা জাতিকা তার নামে জমি কিনতে পারে বা ফ্ল্যাট বাড়ি কিনতে পারে, তো সেই সম্পর্কে আমরা একটা ধারণায় পৌঁছানোর চেষ্টা করব। চতুর্থ ভাব এবং একাদশ ভাব এবং অবশ্যই দ্বাদশ ভাব, এই তিনটি ভাবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি যে চতুর্থের সঙ্গে যদি আমরা দেখি সেখানে একাদশ এবং দ্বাদশ ভাব যুক্ত হয়ে গেছে, তখন কিন্তু আমরা একটা এই বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে তার প্রাপ্তি যোগ আছে, এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছব। তো এবার এই যে কানেকশান, এই কানেকশানের সঙ্গে যদি আমরা দেখি যে মঙ্গলকে যুক্ত হতে দেখি যে কোনো রকমভাবে, যে কোনো ভাব সাপেক্ষে, তখন আমরা ধরে নেব কি যে তার জমি কিনে একটা বাড়ি হওয়ার মতো যোগ তৈরি হবে। কারণ মঙ্গল এখানে ভূমির কারকতা দেয়। তো সেই হিসেবে 4, 11 এবং 12 এর সাথে মঙ্গলকে যুক্ত হতে হবে। সেক্ষেত্রে কিন্তু জমি কেনার যোগ তার চারটে থাকলেও এটা আমরা ধরে নিতে পারবো। এবার যদি আমরা দেখি কি যে এই 4, 11 এবং 12 চতুর্থ সাপেক্ষে একাদশ এবং দ্বাদশের কানেকশান আছে, এবং সেখানে যদি আমরা দেখি যে বৃহস্পতি এবং রবি যুক্ত হয়ে গেছে, এই কানেকশানের সঙ্গে যদি আমরা দেখি যে বৃহস্পতি এবং রবি এই দুটি গ্রহ যুক্ত হয়ে গেছে, সেখানে কিন্তু বিশাল বাড়ির একটা ইন্ডিকেশান আমরা পাচ্ছি। সেখানে তো মঙ্গল তো থাকছেই, যেহেতু জমি কিনে যদি কেউ বাড়ি করে তাহলে সেখানে মঙ্গল থাকছে, তার সাথে বৃহস্পতি এবং রবি আসছে, সেক্ষেত্রে বিশাল বাড়ি। আর যদি দেখা যায় যে মঙ্গল নেই, শুক্র আছে, সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে 4, 11, 12 কানেকশানের সঙ্গে মঙ্গল না থেকে শুক্রকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা ধরে নেব কি ফ্ল্যাট বাড়ি কেনার দিকে তার একটা যোগ তৈরি হতে পারে। তো যদি দেখা যায় যে শুক্রের সাথে বৃহস্পতি এবং রবি যুক্ত হয়ে গেছে, তাহলে বিশাল কোনো ফ্ল্যাট বাড়ির বা একাধিক 1 BHK, 2 BHK, 3 BHK এই ধরনের তো ফ্ল্যাট বাড়িগুলো হয়। তো সেক্ষেত্রে একাধিক রুমযুক্ত ফ্ল্যাট বাড়ি কেনার একটা তার সম্ভাবনা তৈরি হবে। তো আমরা জমি কিনে বাড়ি কেনার ক্ষেত্রে তার ক্ষেত্রে একরকম কানেকশান থাকছে, ভাবগত কানেকশান একই থাকলেও তার গ্রহগত যে সংযোগ সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা চলে আসবো যে অনেক সময় দেখা যায় যে পুরনো বাড়ি, নতুন বাড়ি নিয়ে যদি আমরা আলোচনা করছি, তবুও এর সাথে সাথে আমরা পুরনো বাড়ির কানেকশানটা একটু আমরা দেখে নেব। অনেক সময় দেখা যায় যে পুরনো বাড়ি কেনে অনেকে, তো সেটা কিভাবে হতে পারে, বা পুরনো ফ্ল্যাটও কিনে অনেকে। তো নতুন এর ক্ষেত্রে এই ধরনের কানেকশান থাকছে। পুরনোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখব কি যে সেখানে আমাদেরকে 4, 11, 12 সঙ্গে 4, 11 এবং 12 সঙ্গে আমাদেরকে শনি যুক্ত হতে হবে পুরনো কোনো ধরনের সম্পত্তি কেনার জন্য। শনি যে কোনো পুরনো সম্পত্তির কথা বলে। তো সেখানে যদি আমরা দেখি যে 4, 11, 12 সঙ্গে আমরা যদি দেখি যে শনি যুক্ত হয়ে গেছে এবং সেখানে শুক্র যুক্ত হয়ে আছে, শনি শুক্রের একটা সংযোগ তৈরি হয়েছে, কানেকশান। তো সেখানে আমরা পুরনো কোনো ফ্ল্যাট কেনার দিকে যাবে একজন জাতক, এই সম্পর্কে আমরা একটা ধারণায় পৌঁছতে পারবো। তো এবার আমরা, আর যদি শুক্র থাকে, শুধু শুক্র থাকে 4, 11, 12 সঙ্গে, তাহলে তো আমরা সেখানে মঙ্গলও থাকতে পারে, শুক্রও থাকতে পারে।
মঙ্গল শুক্র একসঙ্গে থাকলো, কিন্তু শনির সেখানে ছোঁয়াটা বা কানেকশানটা জোরালো সেখানে থাকছে না। যখন নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে শুক্র অবশ্যই থাকছে এবং মঙ্গলেরও সেখানে সংযোগ থাকবে। শুধু মঙ্গলের কানেকশান আসছে বারবার এবং সেখানে রবি আর বৃহস্পতির কানেকশান আসছে, তার মানে সে নিজে কোনো ভালো জমি কিনে বড় বাড়ি করার একটা টেন্ডেন্সি থাকবে। তো এই গেল আমাদের নতুন বাড়ি। এবার আমরা নতুন সদস্য, নতুন বাড়ি তো হলো, এবার নতুন সদস্য আগমন, এই কানেকশানটি আমাদের জেনে নিতে হবে। তো আমরা এখানে 2 নম্বর ঘরকে আমরা এখানে দেখিয়েছি চারটিরই। এই 2 নম্বর ঘর আমরা জানি যে পরিবারের কথা বলে। যে কোনো গুরুত্বপূর্ণ যে ইভেন্ট আছে, যেমন আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি, যেমন বিবাহ এবং সন্তান জন্ম দেওয়া, এই দুটো কারণে পরিবারের সদস্য সংখ্যা বাড়ে। একটা ফ্যামিলিতে বিবাহ সূত্রে কেউ একজন আসছে, তখন সদস্য সংখ্যা বাড়ছে পরিবারে। আর সন্তান হলেও কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বাড়ে। তো এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ঘর যেহেতু পরিবারের কথা বলে, তাই এই দ্বিতীয় ঘরের সংযোগটা খুবই দরকার। তাহলে বিবাহের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিবাহের মাধ্যমে তার পরিবারের সদস্য বাড়ার সম্ভাবনা কতটা মসৃণ, সেটা জানতে গেলে আমাদেরকে কিন্তু দেখতে হবে কি যে সপ্তম ঘরের সঙ্গে যখন দ্বিতীয় ঘরের একটা সংযোগ থাকবে এবং একাদশ ঘরের সংযোগ তৈরি হয়ে যাবে, তখন তার সহজে বিবাহ যোগ তৈরি হবে এবং বিবাহের মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা বাড়বে, এই সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো। এবার কখন হবে সেটা পরের কথা, সেটা তো দশা অন্তর্দশা গোচর এগুলো পর্যালোচনা করার প্রয়োজন আছে। এবার সন্তানের মাধ্যমে যদি পরিবারের সদস্য সংখ্যা বাড়ে, তখন কিন্তু আমাদেরকে পঞ্চম ঘরটিকে দেখতে হবে মেন ভাব হিসাবে। পঞ্চমের সঙ্গে যদি দ্বিতীয় এবং একাদশের কানেকশান থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তান জন্মানোর মাধ্যমে পরিবারে আমাদের সদস্য সংখ্যা বাড়বে, এই সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে। আর এই পর্যন্তই থাকল। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব।